সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সহ মানুষের মুখ বন্ধ করা, মানুষকে কথা বলতে না দেওয়া, সাংবাদিকদের লেখার যে অধিকার, কথা বলার অধিকার, সেটা বন্ধ করা, এমন কিছু যে না হয় নাই এই সরকারের আমলে, গত সরকারের আমলে। তাই প্রথমে আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সেই সমস্ত প্রায় ১৬০০ যোদ্ধা যারা নিহত হয়েছেন তাদেরকে, ২০০০ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, যারা এখনো মানবেতর জীবনযাপন করছেন তাদেরকে, তাদের জন্য আমরা আজকে এই ফল, এই গণতন্ত্রের উত্তরণের পথে বাংলাদেশ, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদেরকে আমি, যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বিগত ১৬ বছর যারা গণতান্ত্রিক আমি আন্দোলনে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, গুম হয়েছেন, যেসব পরিবার ধ্বংসের তার প্রান্তে চলে গিয়েছিল, সেসব গণতান্ত্রিকামী, মুক্তিকামী সাধারণ জনগণের কথা স্মরণ করছি। আজকে আমি স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদের যারা, তাদের কথা স্মরণ করছি। স্বাধীনতা যুদ্ধের আমাদের বীর সেনানী, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সহধর্মিণী, বাংলাদেশের গণতন্ত্রের রূপকার, সংসদীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, গণতন্ত্রের মা, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, ২ বারের বিরোধী দলীয় নেত্রী, যার নেতৃত্বে বাংলাদেশ বারবার গণতন্ত্রের দিকে ধাবিত হয়েছিল, সেই মহিষী নারী বেগম খালেদা জিয়াকে। আজকে সম্ভবত ম্যাডাম খালেদা জিয়া যদি আজকে জীবিত থাকতেন, উনি হয়তো দেখে যেতেন বাংলাদেশে আজকে খুব সুন্দরভাবে একটি ভোট গ্রহণ হয়েছে এবং বাংলাদেশে একটি নিরপেক্ষ ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারে একটি সুন্দর ইলেকশনের মাধ্যমে একটি সরকার গঠন হয়েছে। আজকে থেকে বা আগামীকাল থেকে যে সরকারের শুভযাত্রা শুরু হবে, বাংলাদেশের তারুণ্যের অহংকার, মানুষ বলতো আগামী রাষ্ট্রনায়ক, আজকে সেই মহেন্দ্র খন, উনি রাষ্ট্রনায়ক, উনি প্রধানমন্ত্রী হয়ে গেছেন। আমরা আশা করব সুন্দরভাবে উনি দেশ পরিচালনা করবেন। ওনার অভিজ্ঞ মন্ত্রিসভা যারা আছেন তাদেরকে নিয়ে সুন্দরভাবে দেশ দুর্নীতিমুক্ত হবে, দেশে গণতান্ত্রিক অধিকার চর্চা থাকবে, দেশে গুম, খুন, পুলিশ স্টেট নামে আমাদের যে বদনাম ছিল, সেই বদনামটা আমাদের থাকবে না। বিএনপিকে অনেক কঠিন পথে, যাত্রা পথে এগোতে হয়েছে। বিএনপির অনেক লোক গুম, খুন হয়েছে। আপনারা জানেন, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারের লোকজন বিদেশে গিয়ে তারা চাকরি করেছে। মফস্বলের ছেলেরা যারা ঢাকায় এসে রিক্সা চালিয়েছে, তারা লেবারগিরি করেছে। আজকে গণতান্ত্রিক অভিযাত্রায় সেই সমস্ত যারা কষ্ট করেছে তাদের কথা আমি স্মরণ করতে চাই এবং আমরা আগামী দিনের যে গণতান্ত্রিক অভিযাত্রা, সেই অভিযাত্রায় আমরা সবাই দেশ গঠনে আমরা ভূমিকা রাখব এবং আমরা সত্যি সত্যি দুর্নীতির বিরুদ্ধে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বলেছেন নির্বাচনী জনসভায়, উনি দুর্নীতিকে টুটি চেপে ধরবেন। আসলেও দুর্নীতিকে টুটি চেপে ধরতে হবে এবং স্বজনপ্রীতি এবং আমাদের বিলাসিতা পরিহার করতে হবে। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের যে আদর্শ, যে নীতি ছিল, সেই নীতিকে ধারণ করে, সেই নীতি অনুযায়ী এবং গণতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে আগামী দিনের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাফল্য হবেন, সফলতা অর্জন করবেন, এটা আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ। তো
এই বলে আমি আর বিশেষ কিছু বলবো না, কারণ অনেক সময় হয়ে গেছে, আমি একটু আসতে দেরি করেছি, আমি দুঃখিত। তো আমি শুনতে পেলাম যে এখানে একটা দোয়া অনুষ্ঠান আছে, তো আমি এই বলে আপনাদের সরকার পরিচালনায় আপনাদের সাহায্য সহযোগিতা চেয়ে আপনাদের বলিষ্ঠ অংশগ্রহণ কামনা করে এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের আগামী দিনের সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم حاسبني حسابا يسيرا اللهم يسر لنا امورنا اللهم على ذكرك وشكرك وحسن عبادك ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا إننا عملنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب القيامة وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصلة وقنا عذاب صخرة الموت وقنا شر ما قضيت ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الغافرين ربنا أتمم لنا نورنا فاغفر لنا إنك على كل شيء قدير ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عين واجعلنا للمتقين إماما ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا على القوم الكافرين على القوم الفاسقين على القوم المنافقين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء إنك سميع الدعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربي لا تذرني فردا وأنت خير الوارثين ربي إني لما أنزلت إليها من خير فقير ربي بما أنعمت علي فلن أكون ظهيرا للمجرمين ربي أبجلني مدخل صدق وأخرجني مخرج صدق واعزني من لدنك سلطانا نصيرا يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما والحقني بالصالحين ربنا إنك سابق الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد اللهم إنك عفو قريب تحب العفو فاعف عنا يا غفور يا غفور يا غفور إنا لله وإنا إليه راجعون اللهم إنا أعتصر مصيبتي فاعزني في واكفني من خيرا إنا لله وإنا إليه راجعون اللهم فاعزني في مصيبتي وأخلف لي خيرا منها يا قاضي الحزان يا رافع الدرجات صحيح بفضلك يا عزيز يا دافع البليات يا حلال المشكلات يا شافي الأمراض يا كافي المهمات يا مسبب الأسباب يا مطفف الأبواب يا مذيب الدواب حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ربي أني مغلوب فانتصر سبحان قدوس ربنا رب الملائكة يا حي يا قيوم برحمتك أستغيث يا فاطر السماوات والأرض يا فاطر الشمس والقمر يا فاطر الليل والنهار يا فاطر البر والبحر يا فاطر الطير والوحش يا فاطر العشق والماشي يا الله يا رب العالمين আল্লাহ তুমি আমাদের গুনাহগার বান্দা আমরা যারা আজকে একত্রে হাত তুলেছি তুমি আমাদের গুনাহ
আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের ইবাদত, আমাদের নামাজ আল্লাহ, আমাদের ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল তামজিদ যা আছে সমস্ত কিছু কবুল করে নাও আল্লাহ। সম্ভবত আগামী কালকে থেকে রমজান আল্লাহ, আল্লাহ আমরা যেন সবাই সুস্থ শরীরে রমজান পালন করতে পারি, রোজা রাখতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক একটি অভিযাত্রায় আজকে উত্তরণ হয়েছে আল্লাহ। বাংলাদেশের জনগণের আল্লাহ তাদের জন্য শান্তি সমৃদ্ধি সুখ আল্লাহ তুমি নিশ্চিত করে দাও আল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে তুমি শক্তিশালী করে দাও। তার বিরুদ্ধে সকল আন্তর্জাতিক দেশীয় ষড়যন্ত্র, সমস্ত ষড়যন্ত্র তুমি নস্যাৎ করে দাও। তা মোকাবেলা করার জন্য ধৈর্য এবং সাহস তুমি তাকে দাও আল্লাহ। বাংলাদেশ যেন একটি দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন করতে পারে। বাংলাদেশের মানুষ শহীদ জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আমাদেরকে তুমি তৌফিক দাও আল্লাহ। এই অভিষেক অনুষ্ঠান আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাদের দোয়া কবুল করে নাও মাবুদ। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين ربي أوزنا أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي أن أعمل صالحا ترضاه وادخلني برحمتك في عبادك الصالحين ربنا أخرجنا من هذه القرية ظالم أهلها وأجعلنا من لدنك وليا وأجعلنا من لدنك سلطانا نصيرا ربنا اغفر لي ولإخواني الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم يا ذا الجلال والإكرام يا حي قيوم برحمتك أستغيث আল্লাহ। তুমি আমাদের সমস্ত দোয়া কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। فصائل يا إلهي كل صوب بحرمة سيد الأبرار سائل فاستجبنا له ونجيناه من الغم وكذلك نجزي المؤمنين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وذا الآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله